সন্ধেবেলা চা বসিয়ে দিয়ে চটজলদি ব্রেড চপ বানিয়ে ফেলি। এটি ডিনারেও খাওয়া যায়, সকালেও নাস্তা হিসাবে খাওয়া যায়, আবার সন্ধ্যাবেলা স্ন্যাক্স হিসাবেও খাওয়া যায়। তবে আমি এটা চায়ের সঙ্গে খাবো, বানিয়ে ফেললাম চটজলদি। তো এটি বানানোর জন্য পুর হিসাবে আমি নিয়ে নিচ্ছি আলু আর ঘরে থাকা কিছু সবজি। তো আলুগুলোকে সেদ্ধ করে আমি মেশার দিয়ে ম্যাশ করে নিলাম। আপনারা চাইলে গ্রেটার দিয়ে গ্রেট করে নিতে পারেন। তো আমি পাউরুটিগুলোকে মাঝখান বরাবর এরকম দুভাগ করে নিয়েছি, আবার 3 কোনা করে কেটে নিয়েছি। তবে আমি নিয়ে নিলাম বেসন। ব্যাটারটা বানাবো বলে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, সামান্য 1 চিমটি খাবার সোডা দিয়ে জল দিয়ে আমি একটা একদম জলের মতো নয়, একদম গাঢ় নয়, পাতলা একটা ব্যাটার বানিয়ে নেব। দিয়ে বন্ধুরা এইরকম চটজলদি বানিয়ে ফেলবেন, খাবেন, দেখবেন ভালো লাগবে। তবে আমি কড়াইতে পুর করবো বলে দিয়ে দিলাম তেল। তেলে জিরে ফোড়ন দিয়ে লঙ্কা থেতো করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা, তার সঙ্গে গ্রেট করে রাখা গাজর দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে অনেক কিছু সবজি দিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। আবার দিয়ে দিলাম আদা। তবে গন্ধ মরা পর্যন্ত একটু ভেজে নেব। সামান্য নুন দিয়ে ঢাকা চাপা দিয়ে আমি এটাকে ভেজে নেব। তবে তারপরে দিয়ে দিচ্ছি আলু, মাখানো আলুটা, তার সঙ্গে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর কিছু দিইনি। আমি এটি গাজরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আর উপর থেকে দিয়ে দিব একটু ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 প্যাকেট ম্যাগি মশলা। এখানে আপনারা ম্যাগি মশলা না থাকলে না দিলেও হবে, যদি পারেন একটু গরম মশলা দিয়ে দেবেন, আরও ভালো লাগবে। ধনে পাতা থাকলে দিবেন। তো আমার পুরটা হয়ে গেছে, আমি নামিয়ে রাখলাম একটু ঠান্ডার জন্য। এদিকে আমি পাউরুটির পিসগুলোকে নিয়ে নিয়েছি। পাউরুটি পিসের উপরে আমার যে পরিমাণ পুর আছে বেশি কম করে দিয়ে দেবেন। আমার অনেকগুলো আছে, আমি দিয়ে দিলাম বেশি বেশি করে। দিয়ে তার কোনা বরাবর যেটা আছে সেইটা আমি চেপে দিলাম, দিয়ে একটা শেপ দিয়ে দিলাম। সেইভাবে যেটা চৌকোতে দেব তার চৌকোর ফাঁকটাই চাপবো। এইভাবে দেখুন আমি করছি, কত সুন্দরভাবে একটা করে স্যান্ডউইচের মতন শেপ দিয়ে দিলাম। তবে এবারে আমি বসিয়ে দেবো কড়াইতে দিয়ে দেবো তেল। আমার গোটা কয়েক আমার পাউরুটি হয়ে গেছে। আমার তেলটা গরম হয়ে গেলে আমি বেসনে চুবিয়ে দিয়ে গরম তেলের মধ্যে আমি দিয়ে দেবো। বন্ধুরা হাই হিট করলে ভিতরটা কাঁচা থাকতে পারে, তাই মিডিয়াম আঁচে ভেজে নেবেন। যদি আপনারা মুচমুচে খেতে চান তাহলে একটু আঁচ কমিয়ে দিয়ে বেশিক্ষণ লাল লাল করে ভেজে নেবেন, তবে মুচমুচে হয়ে যাবে। আর যেরকম স্বাভাবিক খাওয়া হবে তবে মিডিয়াম আঁচে করে ভেজে নিলে হয়ে যাবে। এটি আপনারা মাঝখানে চিড়ে স্যালাড দিয়েও খেতে পারেন, বা সস দিয়ে খেতে পারেন, চাটনি দিয়ে খেতে পারেন, কোনো অসুবিধা নেই। আমরা তো চায়ের সঙ্গে খেলাম, আর বেশি হলে ডিনারে খেয়ে নেব, কোনো অসুবিধা নেই। একবার হলেও বন্ধুরা আমার রিকোয়েস্ট থাকলেও তৈরি করে খাওয়ান। তবে যে সকল বন্ধুরা আমার কমেন্ট করেন, লাইক করেন, ফলো করেন, তাদেরকে অশেষ ধন্যবাদ, অশেষ ভালোবাসা থাকলো। আর প্লিজ ফলো করবেন আমার ফেসবুক পেজ থেকে দেখে, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি করে শেয়ার করবেন। অনুরোধ রইল, পুজো পার্বণে বা শীতের আমেজ উপভোগ করতে এই রেসিপিটি ফলো করুন। টাটা।